আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা সাধারণত লাইব্রেরিতে গিয়ে দোকানদারকে যে কথা বলি যে অ্যাকসেপ্ট বই দেন তো, ঠিক তেমনি আমরা কাপড় দোকানে গিয়ে বলি যে ভাই অ্যাকসেপ্ট কাপড় দেন তো। ঠিক অনুরূপ ভাবে আমরা কসমেটিকের দোকানে গিয়ে বলি যে ভাই মালা সেট হবে। ঠিক তেমনি আমরা কোনো আসবাবপত্রের দোকানে গিয়ে বলি যে সোফা সেটের দাম কত। তাহলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমার প্রতিটা কথার মধ্যেই একটা কমন কথা আছে। তাহলে সেই কমন কথাটা কি? তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেই কথাটা হচ্ছে সেট। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেট। তো এই সেটের যে আবিষ্কার এবং সেটের ব্যাখ্যা পুরোটা নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমি আশা করবো যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই আজকের এই লেকচারটাকে তিনটা পর্বে সাজিয়েছি। 1 নম্বর পর্ব হচ্ছে সেটের আবিষ্কারের কাহিনী, 2 নম্বর পর্ব হচ্ছে যে আমরা বাস্তব জীবনে সেটকে কিভাবে ব্যবহার করি, 3 নম্বর হচ্ছে সেটের যে বেসিক গুলো নিয়ে আমি কথা বলবো, এবং এর সঙ্গে সঙ্গে আমরা সেটের অঙ্কগুলো কিভাবে করব তা নিয়ে জানবো। তো চলুন আমরা প্রথমে শুরু করি যে আসলে সেট আবিষ্কারের কাহিনীটা কি ছিল। আমরা জানি যে বিজ্ঞানী জর্জ কার্টার 1874 সালে তিনি যখন বিবাহের পরে হানিমুনে গেলেন সুইজারল্যান্ডে জেনেভায়, এবং তিনি ওই সুইজারল্যান্ডে জেনেভায় থাকাকালীন সময়ে তিনি অসীম ধারণা নিয়ে আলোচনা করছিলেন এবং গবেষণা করছিলেন, এবং এই গবেষণা করতে করতেই তিনি আসলে সেটটা আবিষ্কার করেন। তো আমি যে মূলত যে এই যে জর্জ কার্টারের গবেষণাপত্রটা দেখেছিলাম, তো এই গবেষণাপত্র দেখে আসলে যেহেতু এটা কি জার্মান ভাষায় লেখা, শুধুমাত্র একটা অংশ আমি বুঝতে পেরেছি। তিনি তার গবেষণাপত্রে এই অংশটা লিখেছিলেন m সমান এইখানে n, এই একটি অংশ আমরা বুঝেছিলাম, এবং এইটা থেকে কিন্তু আমরা আসলে সেট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানব। তো আমরা জানি যে আসলে সেট আমাদের যেহেতু আমাদের বাস্তব জীবনে আমরা বিভিন্ন জায়গায়, আমি শুরুতে বলছিলাম যে আমরা সেট কথাটা ব্যবহার করে থাকি। তাহলে সেট হচ্ছে কি, যে সেট হচ্ছে আমরা দেখি যে কতগুলো কি সুনির্ধারিত বস্তু সমূহের সমষ্টি, অর্থাৎ কিছু বস্তু সমূহের সমষ্টি। এই বস্তুর সংখ্যাগুলো কেমন হবে সেটা ওই চুজকারী ব্যক্তির পছন্দের উপর নির্ভর করবে। যেমন ধরুন আপনি যদি বলেন আপনার সোফা সেট, আপনি সেই সোফা সেটের সংখ্যা কয়টা হবে সেটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। আপনি যদি বলেন যে বাটি সেট, তাহলে এটা কি কয়টা হবে এটা কি আপনার উপরই নির্ভর করে। তাহলে আমরা এখন দেখি যে আসলে এই যে জর্জ কার্টারের যে সংখ্যাটা ছিল, যে গবেষণাপত্র ছিল, তিনি এখানে লিখেছিলেন ক্যাপিটাল M সমান কি স্মল m। তাহলে আমরা বলছিলাম যে কতগুলো সুনির্দিষ্ট বস্তু সমূহের সমষ্টিকে আমরা বলছি সেট। তাহলে সেটকে এখান থেকে আমরা বুঝতে পারি সেটকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। আর সেটকে সাধারণত ইংরেজি যে ক্যাপিটাল অক্ষর আছে A B C D এইগুলো দিয়ে প্রকাশ করা হয়, আর সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। আর সেটের ভিতরে যে উপাদানগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সেটের সদস্য বা এলিমেন্ট অফ সেট। এদেরকে আমরা এভাবে প্রকাশ করি, যেমন এখানে আমরা দেখছি যে m টা কি এই ক্যাপিটাল M এর সদস্য। তাহলে আমরা সেট সম্পর্কে একটা ধারণা পেলাম যে আসলে সেট হচ্ছে কি কতগুলো সুনির্ধারিত বস্তু সমূহের সমষ্টি। এবার আমরা দেখি যে সেটকে আমরা কিভাবে প্রকাশ করি, সেটের প্রকারভেদ। তাহলে আমরা দেখি যে সেটের প্রকাশ, সেটকে আমরা সেটের প্রকার। তাহলে আমরা যে এই যে সেট নিয়ে আলোচনা করছি, সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, সেটের প্রকাশ। তাহলে আমরা বললাম যে সেটটাকে আমি দুই ভাবে প্রকাশ করতে পারি। 1 নম্বর হচ্ছে এটা তালিকা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি আর কি সেট গঠন পদ্ধতি, এই দুটি নিয়ে এখন আমরা কথা বলছি। তাহলে তালিকা পদ্ধতি কি, আমরা যখন বাজারে যাই তখন কি করি যে একটা তালিকা তৈরি করি যে আসলে আমি কি কি কিনবো। তাহলে আমরা তালিকা করি কিভাবে, যে আমরা কি ওই উপাদানগুলো সেই নামগুলো কি আমরা সবগুলো নামগুলো লিখে ফেলি। তাহলে এখানে সেটকে আমরা যখন প্রকাশ করছি তালিকা পদ্ধতি, এখানে আমরা লিখলাম ধরি এই সেটটা A, তাহলে এই তালিকার মধ্যে কে কে আছে A B C D, তাহলে আমরা যতগুলো উপাদান আছে তাদেরকে পৃথক পৃথকভাবে লিখে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে কি আমার সেটের তালিকা পদ্ধতি। নাম্বার 2 আমি লিখছি দেখো সেট গঠন পদ্ধতি। তাহলে এখানে আমি কি করব, সেটগুলোকে এইভাবে আলাদাভাবে না লিখে
সেটের একটা বৈশিষ্ট্য বর্ণনা করব যে এখানে x একটা সেট তাহলে x টা কি মৌলিক সংখ্যা। তার মানে এখানে আমার সবগুলো উপাদান কিন্তু লেখার দরকার নেই, কারণ আমি এখান থেকে বুঝতে পারছি যে b নামের একটা সেট সেটা হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি আমরা জানি, একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক ছাড়া আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সেটকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা সেটকে সকল উপাদান আলাদা আলাদা ভাবে কমা দিয়ে প্রকাশ করি। দুই নম্বর হচ্ছে গঠন পদ্ধতি, এখানে আমরা সেটকে আলাদা আলাদা ভাবে প্রকাশ না করে শুধু ওই সেটটা লিখবো আর কি তার একটা কমন বৈশিষ্ট্য বা বর্ণনাগুলো বর্ণনা করব। এবার আমরা আসি সেটের প্রকারভেদ। সেটকে আমরা বেশ কয় প্রকারের আছে আমাদের, তো আমরা সেটের যে প্রকারভেদ নিয়ে কথা বলছি যে সেটকে যদি আমি গণনার উপর ভিত্তি করি বাই কাউন্টেবল, গণনার উপর ভিত্তি করে আমরা সেটকে ভাগ করব দুই ভাগে। ঠিক আছে, যে গণনার ভিত্তিতে সেট দুই প্রকার, একটা হচ্ছে সসীম বা ফাইনাইট সসীম সেট, আর একটা হচ্ছে অসীম বা কি ইনফাইনাইট সেট। তাহলে সসীম সেট কাকে বলে আর অসীম সেট কাকে বলে? তাহলে সসীম সেট আমরা দেখলাম যে সেটের উপাদানগুলো আমরা নির্ধারিত, যেগুলো আমরা গণনা করতে পারি সেটাকে আমরা বলছি সসীম সেট। যেমন ধরুন এ একটা সসীম সেট, এর উপাদান 1 3 5 6 7 ইত্যাদি। আবার বি এটা একটা অসীম সেট, মনে করি যে এর উপাদানগুলো 1 3 5 এইভাবে কি চলছে। তার মানে এইখানে আমরা দেখলাম যে এই যে এই সসীম সেট এই উপাদানগুলো আমি গণনা করতে পারছি। যেমন এখানে উপাদানগুলো 1 2 3 4 5, আর এইখানে আমরা এই উপাদানগুলো গণনা করতে পারছি না কারণ এটা নির্ধারিত নয়, তাহলে এটাকে আমরা বলছি অসীম সেট। তাহলে আমরা দেখলাম যে গণনার ভিত্তিতে সেট দুই প্রকার, একটা সসীম সেট যে সেটের উপাদানগুলো আমি গণনা করতে পারছি সেটা হচ্ছে সসীম সেট, আর অসীম সেট হচ্ছে কি যে সেটের উপাদানগুলো আমি গণনা করতে পারছি না সেটা হচ্ছে আমাদের অসীম সেট। এবার আমরা আসি যে আমাদের আরো বেশ কিছু সেট আছে, যেমন আমরা ধরি যে ফাঁকা সেট কাকে বলে বা শূন্য সেট কাকে বলে। ফাঁকা সেট বা শূন্য সেট, ফাঁকা সেট কি বা শূন্য সেট কি? যদি আমি দেখি কোন একটা সেট এই সেটের কোনো উপাদান নাই তাহলে এটাকে বলা হচ্ছে কি ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বা আরেকটা শব্দ আছে যেটা এই শব্দের নাম অরি, এই অরি দিয়েও আমরা প্রকাশ করতে পারি। তাহলে যদি আমি কোনো দেখি যে কোনো একটা সেট ওই সেটের কোনো উপাদান নাই তাহলে ওই সেটকে আমরা বলছি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে আমি সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি অথবা কি ড্যানিশ শব্দ অরি দিয়ে প্রকাশ করতে পারি। তবে অনেকে এইটা লিখে থাকে, এটা কিন্তু আসলে ভুল, এইটা তার মানে এটা লেখা যাবে না। ওকে, তার মানে আমাদের ফাঁকা সেট যদি কোনো একটা সেটের কোনো উপাদান না থাকে তাহলে আমরা ওটাকে বলছি ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, কিন্তু এটা নয়। এবার কি যে আমরা দেখলাম যে ফাঁকা সেট কি। এবার সেটের আরো বেশ কিছু প্রকারের আমাদের আছে, যেমন আমরা ধরলাম এখানে আমাদের কি সার্বিক সেট বা এটাকে আমরা বলছি ইউনিভার্সাল অফ সেট। তাহলে সার্বিক সেটটা কি? এটাকে আমরা বলি ফ্যামিলি অফ সেট। সার্বিক সেটটা কি? আমরা যদি একটা পরিবারের কথা চিন্তা করি তাহলে ওই পরিবারের মধ্যে কি বাবা মা ভাই বোন সবাই আছে। তাহলে পরিবারটা কি হচ্ছে বাবা মা ভাই বোন যারা সবাই আছে তাদেরকে ফ্যামিলি অফ সেট, কারণ আমাদের ওই ফ্যামিলিতে সবাই বাস করে। এইজন্য এখানে আমাদের ফ্যামিলি অফ সেট বলতে আমরা বুঝি যে এখানে যে বাবা মা সব ভাই বোন যারা আছে সবাই মিলে ওই পরিবারের সদস্য। ঠিক তেমনি এখানে সার্বিক সেটটাও কি আমাদের ফ্যামিলি অফ সেট। যেমন যদি আমরা বলি যে পৃথিবী একটা সেট, তাহলে পৃথিবী এই যে সেট, এই সেটের মধ্যে যেমন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, যত দেশ আছে সবগুলো দেশই কি আছে। ঠিক তেমনি আমাদের সার্বিক সেট হচ্ছে যে যদি এখানে একটি আমরা সেট দেখি, মনে করি যে এটা একটা সেট, এই সেটের উপাদান ধরলাম 1 2 3 4 5 6, এটা একটা সেট। তাহলে আমরা মনে করলাম এখানে অনেকগুলো সেট আছে, যেমন এইখানে এটা একটা সেট, বি এটা একটা সেট, আরো এখানে অনেকগুলো সেট আছে। আমি মনে করলাম সি ও একটা সেট 4 5 6। তাহলে আমি এখানে লক্ষ্য করছি যে এখানে এই সকল সেটগুলোই কি এই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত। দেখা যায় এখান থেকে লক্ষ্য করে 1 2 এটা এই সেটের মধ্যে আছে, 3 4 এটাও এর মধ্যে আছে, সি এটা হচ্ছে আমার কি 4 5 6 এটাও কি এর মধ্যে আছে। তাহলে এখানে ইউটাকে আমরা বলছি এ বি সি এর সার্বিক সেট বা ফ্যামিলি অফ সেট।
এবার আমরা আরো একটু দেখি সার্বিক সেট আমরা দেখলাম। এবার আমরা আসি যে ডিফারেন্স অফ সেট, এটাকে আমরা এ বা বি এটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখি সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। সেটের অন্তর বলতে আমরা বুঝি যে এ সেটের সেই সকল উপাদান যেটা কি বি এর মধ্যে নাই। এ ডিফারেন্স বি মানে এ অন্তর বি, তার মানে হচ্ছে আমার এ সেটের সেই সকল উপাদান যেগুলো কি বি এর মধ্যে নাই। তাহলে আমি এটাকে যখন সমাধান করব তখন আমি কিভাবে করব, সে মনে করি এর উপাদান 1 2 3 4 আর বি একটা সেট, এর উপাদানটা আমার সে আমি মনে করি 3 4 5। তাহলে এটা এ অন্তর বি এর মানে আমি বললাম যে এ সেটের সেই সকল উপাদানগুলো যেটা কি বি এর মধ্যে নাই। তাহলে আমি যদি এটাকে সমাধান করি 3 4 5, তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে এখানে যেহেতু 3 এর ভেতর আছে, এর ভেতর আছে লেখা যাবে না, 4 আছে লেখা যাবে না। তার মানে এখানে আমার উপাদানগুলো হচ্ছে 1 2 3। তার মানে এটা হচ্ছে কি আমার ফ্যামিলি অফ সেট বা এটাই কি আমার এটাই আমার কি সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। ওকে, তাহলে আমরা কি বললাম যে এ অন্তর বি বা সেটের অন্তর বলতে আমরা বুঝি এ সেটের সেই সকল উপাদান যেটা কি বি এর মধ্যে নাই। এবার আমরা আসি যে পূরক সেট কাকে বলে। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট বলতে আমরা কি বুঝি, পূরক সেট শব্দের অর্থ হচ্ছে যে সেই সকল সেটের উপাদান যেগুলো কি সার্বিক সেটের মধ্যে থেকে ওই উপাদান সেটের উপাদানগুলো বাদ। যেমন আমি যদি মনে করি এ পূরক বা কি এ কমপ্লিমেন্ট, এইখান থেকে আমি বুঝি যে সার্বিক সেটের সেই সকল উপাদানগুলো যেগুলো কি এর মধ্যে থাকবে না, অর্থাৎ সার্বিক সেট অন্তর হচ্ছে কি ওই সেট। তাহলে আমরা পূরক সেট বলতে বুঝি যে ওই সেটের সার্বিক সেটের মধ্য থেকে ওই সেটের উপাদানগুলো বাদ যাবে, তাহলে এটাকে আমরা বলছি কি পূরক সেট। এবার আমরা আসি শক্তি সেট কাকে বলে। আচ্ছা, আমরা যদি একটা সমাধান এখানে দেখি যে আমরা কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট কিভাবে বের করব। যেমন ধরলাম আমি এখানে এ একটা সেট, এর উপাদান 1 3 4 5 সে আমি মনে করছি এখানে সার্বিক সেট দেওয়া আছে 1 3 4 5 7। তাহলে এখান থেকে আমি এ পূরক, তার মানে আমি বুঝি এখানে যে এই যে সার্বিক সেট যেটা আছে এর মধ্যে থেকে এর উপাদানগুলো বাদ। অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু বিস্তারিত লিখতে চাই তাহলে এখান থেকে আমরা এ পূরক সমান লিখতে পারি সার্বিক সেট মাইনাস কি এ। তাহলে এখান থেকে সার্বিক সেটের মান যেমন আমার আছে 1 3 4 5 7 মাইনাস কি এ, তার মানে এর মান হচ্ছে কি 1 3 4 5। তাহলে আমি এখান থেকে যদি এখানে 1 আছে এটা লিখব না, 3 আছে লিখব না, 4 আছে লিখব না, 5 আছে লিখব না, তার মানে শুধু উপাদানটা হচ্ছে কি 7। তাহলে আমরা যে এখানে বুঝলাম যে পূরক সেট শব্দের অর্থ হচ্ছে সার্বিক সেটের মধ্য থেকে ওই সেটের উপাদানগুলো বাদ যাবে। এখন আমরা দেখব উপসেট। তাহলে উপসেট কি? আমরা যদি উপশহর সম্পর্কে জানি তাহলে আমাকে একটু উপসেট সম্পর্কে ধারণা সহজ হয়ে যাবে। উপশহর বলতে আমরা কি বুঝি? আমরা উপশহর বলতে বুঝি শহরের মতো, বাট শহরের যে সুবিধাগুলো যে প্রতিষ্ঠানগুলো আছে তার সবকিছু হয়তো নেই, বাট কি শহরের মতো। তবে আমার এখানে উপসেটটা তাই, উপসেটটা আসলে কি সেটের মতো। তার মানে আমি যদি কোনো একটি সেট লিখি, ওই সেট থেকে যদি কতগুলো উপাদান নিয়ে আমি যদি আবার আরো বেশ কিছু সেট গঠন করি, তাহলে আমাদের যে সেটগুলো আমি গঠন করব সেই সেটগুলোই হবে কি ওই মূল সেটের উপসেট। আমি মনে করছি যে এখানে এ একটা সেট, এর উপাদানগুলো 1 3 5 6 7 সেট। তাহলে আমি এখান থেকে যদি কয়টা উপাদান নিয়ে আমি এখানে সেট গঠন করলাম, যেমন বি একটা সেট, এখানে সি একটা সেট, ঠিক আছে, আবার আমি সে মনে করলাম ডি একটা সেট, তাহলে এরকম সে এটা একটা সেট। তাহলে এই যে সেটগুলো যেমন বি আর সি আর ডি সবগুলো হচ্ছে কি এ সেটের উপসেট, কারণ আমি এ সেট থেকে কি এই উপসেটগুলো এই সেটগুলো গঠন করছি। তাহলে আমাদের উপসেট হচ্ছে কি কোন একটি সেট থেকে যদি আমরা আরো অনেকগুলো কি সেট গঠন করি, তাহলে যে সেটগুলো আমি গঠন করলাম তাহলে এই সেটগুলো হবে কি ওই মূল সেটের উপসেট। এবার আসি যে আমাদের এই উপসেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে কি অপ্রকৃত উপসেট। বললাম যে উপসেট দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত
উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। প্রকৃত উপসেট নাম্বার 2 হচ্ছে অপ্রকৃত উপসেট। একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা কি অপ্রকৃত উপসেট। অর্থাৎ আমি যে সেট থেকে উপসেট গঠন করব, সে আমি মনে করি এই সেট থেকে আমি উপসেট গঠন করব, তাহলে এই সেট থেকে যে উপসেটগুলো গঠন করছি সেখানে যদি এইখানে যে সদস্যগুলো আছে তার চেয়ে কমপক্ষে একটি উপাদানও যদি কম থাকে তাহলে সেটাকে আমি বলবো প্রকৃত উপসেট। কিন্তু যদি আমি মনে করি এইটা সেট, এখান থেকে আমি উপসেট গঠন করছি, সে বি একটা উপসেট আমি গঠন করছি, সেখানে কি 1 3 5 6, তার মানে এখানে আমরা লক্ষ্য করছি যে এ সেটটাও যেরকম বি সেটটাও কি ঠিক ওই রকম। তাহলে এইখানে বিটা হচ্ছে এই এ উপসেটের কি অপ্রকৃত উপসেট। ওকে, তাহলে আমরা দেখলাম যে প্রকৃত উপসেট আর কি অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে যে এই যে আমার যে উপসেট থাকবে, যে সেট থাকবে, ওই সেটের চাইতে যদি কমপক্ষে একটা উপাদানও কম থাকে, যে সেট গঠন করি সেটা ওই সেটের উপসেট এবং সেটাকে আমি বলছি প্রকৃত উপসেট। আর যদি আমি এখানে একটা সেট, এখান থেকে আমি আরেকটা সেট গঠন করছি, তাহলে আমাদের কি যে মূল সেটের সংখ্যা যতগুলো, এই আরেকটা সেট যে গঠন করছি তার উপাদানের সংখ্যা কি একই সংখ্যা, তাহলে আমরা বলছি এরা পরস্পর এই যে সেট আমি গঠন করলাম, তাহলে বিটা হচ্ছে কি এই এ সেটের অপ্রকৃত উপসেট। এরপরে আমরা আসবো যে শক্তি সেট কাকে বলে বা পাওয়ার সেট কাকে বলে। শক্তি সেট বা কি পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট কোন একটি সেট থেকে আমি যতগুলো উপসেট গঠন করতে পারি তাদেরকে বলা হচ্ছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে মনে করি যে এইখানে এ একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2, তাহলে এর শক্তি সেট বা পাওয়ার সেট পি অফ এ, তার মানে এখান থেকে আমি কতগুলো উপসেট গঠন করতে পারি, যেমন আমি এ একটা আমার এখানে একটা আমার এ, এখানে এখানে আমার এর উপাদানগুলো 1 2 ধরলাম, তাহলে আমি এটাকে যদি উপসেট গঠন করি 1 একটা 2 একটা, এরপরে 1 2 দুইজন মিলে একটা আর ফাঁকা একটা, তাহলে এখানে এ সেটের শক্তি সেট হচ্ছে 1 2 1 2 আর কি ফাঁকা, তার মানে কয়টি? 4টি। তাহলে আমরা বললাম যে কোন একটি সেট থেকে আমরা যতগুলো উপসেট গঠন করতে পারি তাদের সবগুলোকে বলা হচ্ছে ওই সেটের শক্তি সেট। এখানে মনে রাখা দরকার যে আমাদের এই শক্তি সেটটা 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে, 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n কি আমাদের, এখানে এই 2 হচ্ছে আমাদের মূল, আর এখানে n হচ্ছে কি এখানে উপাদান কয়টা, যেমন এখানে উপাদান 1 আর এখানে কি একটা 2, তার মানে n টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 4। তার মানে এখানে 1 2 দ্বারা যদি আমি কোন একটি সেট গঠন করি তার উপাদান সংখ্যা হবে কত? 4। অনুরূপভাবে এখানে যদি আরেকটা উপাদান থাকে, সে মনে করি আমি a b c, তাহলে এটা শুধু 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে যেহেতু a b c আমি লিখছি, সে আমি একটু দেখাই দিই যে মনে করি b একটা সেট, এর উপাদানগুলো কি a b c, তাহলে আমি এখানে সে একটা শক্তি সেট গঠন করছি p অফ b, তাহলে এখানে আমরা বললাম মনস্ক 2 টু দি পাওয়ার n, তাহলে 2 এখানে n এর মান কি, এখানে উপাদান কয়টা? একটা দুইটা তিনটা, তার মানে কিউ, তার মানে 8টা। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে শক্তি সেটটা কি। এবার দুইটি সেটের যে সম্পর্ক, দুইটি সেটের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান তার উপর ভিত্তি করে সেটকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সংযোগ সেট আর একটা হচ্ছে ছেদক সেট। একটা হচ্ছে সংযোগ 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 সেট, এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। সংযোগ সেট, সংযোগ মানে আমরা জানি যুক্ত হওয়া, তার মানে আমরা অনেক সময় আমরা পত্রিকায় খবর দেখি যে নতুন নতুন গ্রাম কি হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, তার মানে আগের যা ছিল তার সঙ্গে কি নতুন নতুন গ্রাম যা আছে সেগুলো কি আরো যুক্ত করা হচ্ছে। তার মানে সংযোগ সেট আমরা বলতে বুঝি দুই বা তার অধিক সেটের মধ্যে যে সকল উপাদানগুলো আছে তার কি সবই ওই সেটের মধ্যে থাকবে। আমরা অনেক সময় এই সংযোগ আর ছেদককে গুলিয়ে ফেলি, এই জন্য আমরা এটা বোঝার সুবিধাতে আমরা এটা দেখি যে এটা দেখতে কিসের মতো, এটা দেখতে কাপের মতো, এই জন্য এটাকে আমরা কি কাপ বলে ডাকি। দেখো এটা লক্ষ্য করলে আমরা কি এটা কাপের মতো, তাহলে এই কাপটা হচ্ছে সংযোগ সেট। যেমন ধরো যে কাপের মধ্যে আমরা কি চা পাতা রাখি, চিনি রাখি,
তারপরে কি পানি রাখি, তারপরে কি ত্রিভুজপত্র রাখি, তাহলে সকল উপাদানই কি এর মধ্যে থাকে। তার মানে এই জন্য এটার নাম দিয়েছি আমি কি কাপ। এটা আমার চেনার সুবিধার্থে এটার বাংলা নাম হচ্ছে সংযোগ সেট, ইংরেজিতে আমরা কি বলি ইউনিয়ন অফ সেট। তাহলে আমি যে সংযোগ সেটটা কিভাবে বের করবো তা একটু দেখে নিই। মনে করি এখানে এ একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2 3, আর বি একটা সেট, এর উপাদান হচ্ছে 4 5 6। তাহলে আমরা যদি এই দুটো সেটের সংযোগ সেট বের করি, এ সংযোগ বি, এটা সমান হচ্ছে আমি বললাম যে যতগুলো উপাদান আছে সবই থাকবে। তবে একটা জিনিস লক্ষণীয়, যদি দুইটি সংখ্যা একটি সংখ্যা ডবল থাকে তাহলে আমরা কি করব, দুইটার পরিবর্তে একটা লিখব। যেমন এখানে এ একটা সেট, বি একটা সেট, এ সংযোগ বি, তার মানে এই যে এখানে 1 এটাও আমি লিখব, 2 এটাও আমি লিখব, 3 দুইটা আছে তার জন্য একটা, আচ্ছা আমি 2 লিখছি, 3 দুইটা আছে তার জন্য একটা, এরপরে কি 5 আর কি 6। তার মানে এটা আবার কি সংযোগ সেট। এবার আমি যদি দেখি ছেদক সেট, ছেদক মানে কি যেটা সেট করে যায়, তাহলে দুইটি রেখা যদি পরস্পরকে সেট করে তাহলে সেট বিন্দু কয়টা হয়, একটা। তার মানে যে দুইটি সেট আছে বা তার অধিক সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে সেই কমন উপাদানগুলো নিয়ে যে সেট সেটাকে বলছি আমি ছেদক সেট। যদি আমি এই ছেদক সেটটাকে আমরা এইভাবে ক্যাপ বলে ডাকি, ঠিক আছে, এটাকে বলছি ছেদক সেট, ক্যাপ ইংরেজিতে বলা আছে ইন্টারসেকশন। তাহলে আমি এই দুটো সেটের যদি ইন্টারসেকশন বের করি, এ ইন্টারসেকশন বি, সেটের মানে কি কমন উপাদান। তাহলে আমরা লক্ষ্য করি এই দুটো সেটের মধ্যে কমন উপাদান কি শুধুমাত্র 3। তার মানে এই দুটো সেটের সেট হচ্ছে শুধু আমাদের 3। ওকে, তাহলে আমরা ছেদক সেট দেখলাম, এরপরে কি সংযোগ সেট দেখলাম, এরপরে আমরা দেখব যে ভেন চিত্রটা কি। ভেন চিত্র বিজ্ঞানী জন ভেন ইনি প্রথম এই সেটটাকে চিত্র আকারে প্রকাশ করেন, তার নাম অনুসারে এটাকে ভেন চিত্র বলা হয়। বিজ্ঞানী জন ভেন তিনি প্রথম এই সেটকে, এই সেটকে যে ভেন চিত্রের সঙ্গে দেখানো যায় সেটা এরকম বৃত্তাকার হয়, আবার কখনো কি হয় আয়তাকারও হতে পারে। যেমন ধরো আমরা যদি এখানে দুইটা সেটকে এইভাবে প্রকাশ করি, তাহলে এই একটা সেট, এটা কি বি একটা সেট, আর এই সব মিলে হচ্ছে কি আমাদের পুরো অংশ, তার মানে সার্বিক সেট। আবার যদি দুইটা সেটের আমরা কমন উপাদান বোঝানোর জন্য যদি ব্যবহার করি, তাহলে সেট এই একটা সেট আর কি এই একটা সেট, ধরলাম এটা আমার এ আর হচ্ছে বি, তাহলে এই কমন অংশ কি এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভেন চিত্র। যে ভেন চিত্রের মাধ্যমে আমি কি করি, যে দুইটি সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। তো চিত্রের মাধ্যমে উপস্থাপন করার উপায় হচ্ছে এটা আমরা বৃত্তাকারে দেখাতে পারি, আবার কি এটা আয়তাকার আকারেও দেখাতে পারি। তাহলে আমরা আজকে সেটের মোটামুটি বেসিক নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা যদি এটা দেখো তাহলে আশা করি আর কোনো প্রাইভেট তোমাদের করতে হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।